হাই বন্ধুরা, দেখো আজকে আমি একটা নতুন ধরনের ব্লগ তৈরি করেছি। দেখো গরম তো খুব পড়েছে, ভীষণ গরম পড়েছে। দেখো আমার চোখ মুখের চেহারাই পাল্টে গেছে, কারণ গরমে সত্যি আর সহ্য করতে পারছি না। যাই হোক, তো আমি আজকে একটা খুব ভালো হোম রেমেডি, মানে ঘরে তৈরি একটা ওই স্কিনের জন্য একটা টোটকাতে করেছি। এটা খুব ভালো একটা স্কিনের জন্য করা। এটার মধ্যে দেখো আমি নিয়ে নিয়েছি, এটার মধ্যে রয়েছে হচ্ছে বেসন। এই যে বেসন নিয়েছি, দেখাচ্ছি তোমাদের। দেখো বেসন নিয়েছি, আর নিয়েছি দই, টক দই, সামান্য একটু দুধ, আর নিম পাতা বাটা, আর একটু কাঁচা হলুদ বাটা, আর জলটা নিয়ে নিয়েছি। এবার দেখো আমি তোমাদের দেখাচ্ছি। এই যে আমি একটা হামানদিস্তা নিয়েছি, এই যে এটার মধ্যে আমি নিয়ে নিয়েছি নিম আর হলুদ। এই যে নিম আর হলুদ এটাকে নিয়ে নিয়েছি, এবং এটাকে আমি বেটে নিচ্ছি ভালো করে। দেখো এইভাবে বেটে নিচ্ছি। এটা একটু আগের দিন রাত্রে যদি ভিজিয়ে রাখো নিম পাতাটা, তাহলে খুব ভালো হয়। এইভাবে একটু বেটে নেবে ভালো করে। যদি এই সময় প্রচুর স্কিন র্যাশেস, পিম্পল এই ধরনের সমস্যা থাকে, তো এই জিনিসগুলো যদি বাড়িতে করো, তাহলে এতে করে কিন্তু তোমাদের এই সমস্যাগুলো একদম দূর হয়ে যাবে। আর এই যে প্যাকটা বললাম স্কিনের, এই প্যাকটা ভীষণ উপকারী। আর একটা জিনিস স্কিনের জন্য, এই গরমে ট্যান রিমুভার যেটা আমরা বলি, মানে গরমে যে একটা ব্ল্যাক প্যাচ পড়ে যায় মুখের মধ্যে, সেই প্যাচটা যেন না পড়ে, স্কিনের বাড়ি জমতে না হয়, এই যে টমেটো কাটা কিংবা একটা আলু কাটার পরে ছালটা ছাড়ানোর পরে যে আলুর অংশটা থাকে, সেটাও দিয়ে করতে পারে, কিংবা শশা। তো এই জিনিসগুলো খুব ভালো। এটা দিয়ে আমি ভালো করে যে দেখো স্কিনের মধ্যে একদম সারা মুখে লাগিয়ে নিচ্ছি, যাতে যদি কোনো ট্যান না পড়ে। যদি বাইরে থেকে যারা কাজে বেরোচ্ছে, অফিস কাজে, বিশেষ করে মেয়েদের কথা বলছি, কিংবা ছেলেরা, অবশ্যই দুজনের ক্ষেত্রেই একই ব্যাপার। তো বেরোনোর বাড়ি ফেরার পর দেখুন মুখটা একেবারে কালচে পড়ে যায়, আর খুব ঘাম হয়, অথবা ইচিং হয়, খুব চুলকানি টাইপের হয়। তো সেই জিনিসগুলো যাতে কমে, হ্যাঁ। তো এই যে স্কিন র্যাশেস, ট্যান পড়া, যে কোনো জিনিসের জন্য এই জিনিসগুলো কিন্তু খুব ভালো। তো সারা মুখের মধ্যে এইভাবে লাগিয়ে নাও। দেখো আমি যেভাবে লাগিয়ে নিচ্ছি, একদম এইভাবে যদি লাগিয়ে নাও, তাহলে কিন্তু স্কিনটা ভালো থাকে। এইভাবে আমি সারা মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি, আর একদম সারা মুখে, যাতে এই ট্যানটা একদম কমে যায়, স্কিন খুব ভালো থাকে। তো আমি তো এই জিনিসটা করি, অবশ্যই তোমরা করো। এর সঙ্গে শশা এবং আলু কেটেও কিন্তু সারা মুখে এইভাবে লাগাতে পারো, যাতে, এবং শুধু মুখে না, গায়ে হাত পায়ে যেখানে খুশি লাগাতে পারো। তো যেটা দিলাম, আর এই যেটা আমি লাগিয়ে নিলাম, তো এটা এক ধরনের হয়ে গেল কি, যেটা আমরা টোনার ব্যবহার করি। টোনার তো আমরা ব্যবহার করি ফেস ওয়াশ লাগানোর পর, এটা টোনার ব্যবহার করি। তো এটাও আমাদের টোনারের কাজও করে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে তোমরা এইভাবে টোনার ব্যবহার করতে পারো। এইভাবে শশা কিংবা আলুর রস কিংবা টমেটো দিয়ে এইভাবে টোনার হিসাবে এটাকে ব্যবহার করতে পারে। এটা ভীষণ একেবারেই ন্যাচারাল টোনার। তো এটা স্কিনের পক্ষে কিন্তু খুব ভালো হয়। তো ভালো করে আমি সারা মুখের মধ্যে লাগিয়ে নিলাম। এবার দেখো স্কিন, যদি বললাম যে স্কিন পিম্পল, মানে ব্রণ হয় যাদের খুব, কিংবা বিভিন্নভাবে মুখে দাগ থাকে, ফ্যাকলস থাকে, তারপরে অনেক ধরনের ওই দেখবে টিচিতা পড়ে অনেকের মুখে, বিভিন্ন দাগ থাকে মুখের মধ্যে, যেটা দেখতে একদম ভালো লাগে না। তো সেইটা যাতে না থাকে, চুলকানি, সেই জিনিসগুলো যাতে না হয়, তো এই বিশেষ করে গরমকালে জিনিসটা হয়, কিংবা বর্ষাকালেও হয়। তো যাই হোক, এটা প্রায় অল টাইমই সারা বছরই ব্যবহার করা যায়। তো এর সঙ্গে একটু সর্ষের তেল দিয়ে নিতে পারো। যদি একান্তই না দাও, তাহলে এইভাবে সারা মুখের মধ্যে এইভাবে নিম হলুদটা ভালো করে একদম লাগিয়ে নাও। এতে স্কিন র্যাশেসটা একদম কমে যাবে, এবং যদি মুখে কোনো দাগ থাকে, পিম্পল থাকে, সেগুলোও কিন্তু একেবারে গ্যারান্টি কমে যাবে। এর একেবারে গ্যারান্টি, কিন্তু এর থেকে উপকারী জিনিস কিন্তু আর হয় না। অনেকে নিম ফেস ওয়াশ মাখে, বা নিমের বিভিন্ন প্যাক মাখে, মানে যেগুলো বাজার চলতি, কিন্তু বাড়িতে এইভাবে, মানে এটা ওগুলোর মধ্যে অনেক সময় অনেক কেমিক্যালস থাকে, তবে করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি বাজার থেকে কিনে নিয়ে এসে নিম হলুদ বেটে নিয়ে এইভাবে লাগিয়ে নেওয়া, এর কিন্তু এই টোটকাটা, মানে এই জিনিসটা কিন্তু কোনো বিকল্প হয় না। এবং আমি নিজে বহু বছর ধরে এটা অ্যাপ্লাই করছি। আমার মুখে যদি কখনো কোনো দাগ থাকেও, তো সেটা একেবারেই এক রাতের মধ্যে সেটা মিলিয়ে যায়। এবং এত ভালো জিনিস আমি সত্যি কোথাও দেখিনি।
এবং আমার সত্যি কোনো দিন সেই জন্য স্কিনের আলাদা করে কোনো সমস্যা হয়নি। যদি কখনও হয়ে থাকে, অনেক সময় বিভিন্ন কারণে মেয়েদের মুখে পিম্পলস বেরোয়, সেটা অনেক সময় পিরিয়ডসের জন্য, পিরিয়ডস ঠিকঠাক না হওয়ার জন্য, যাদের পলিসিস্টিক ওভারি বা পিসিওসের সমস্যা আছে তাদের এই ধরনের হয়, কিংবা যাদের স্কিনে হয়তো কোনো ধরনের থাকে, মানে ধরো স্কিনটা খুব অয়েলি থাকে, হ্যাঁ, তো সেই বিভিন্ন স্কিনের সমস্যা থাকে, তো তাদের জন্য এই ধরনের স্কিনের সমস্যা তৈরি হতে পারে। সেক্ষেত্রে তোমরা এইটা ব্যবহার করো। আর হ্যাঁ, পিসিওসের সমস্যা হলে পিসিওসের আলাদা ট্রিটমেন্ট করতে হবে, সেটা কোনো গাইনোকোলজিস্ট ডক্টর দেখিয়ে সেটা করতে হবে। তার জন্য শুধু ওপর থেকে এগুলো লাগালে হবে না, ইন্টারনাল সুস্থতা থাকা দরকার। কিন্তু সেটা যদি না হয়, যদি পিসিওসের সমস্যা না থাকে, মানে নর্মাল যে ধরনের ব্রণ হয়, পিম্পলস হয়, সেটা যদি হয়, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের এই ট্রিটমেন্টটা একেবারে খুব কাজে দেবে এবং সত্যি উপকার পাবে। তো আমি যাই হোক এটা করছি, দেখো আমি ভালো করে একদম চেপে চেপে লাগিয়ে দিচ্ছি, যাতে এটা একদম স্কিন পোর্সের ভিতরে চলে যায়। এবং আমার যদি স্কিনে কোনো র্যাশের সমস্যা থাকে, এগুলো থাকে, এবং আমি একটু হাতেটাতেও লাগিয়ে নিচ্ছি। দেখো আমি একটু ক্যামেরাটাকে এদিক করছি, আমি দেখাচ্ছি তোমাদের। দেখো আমি কীভাবে হাতেটাতে, যদি হাতেও এরকম হয়, অনেক সময় হাতেটাতেও হয়, ট্যান থাকতে, এটা তো কোনো ব্যাপার না, তো হাতে, পায়ে, মুখে যেখানে খুশি হতে পারে। তো আমি দেখো এইভাবে হাতেটাতে লাগিয়ে নিচ্ছি। তো এইভাবেও করতে পারো। একদম আমি সমস্ত সারা গায়েটা স্নান করার আগে করলেই বেশি ভালো হয়। আর এইটা লাগানোর পর কোনো সাবান লাগানো যাবে না, কোনো ধরনের সাবান, কোনো ধরনের মানে যে ধরনের আর কি কিচ্ছু লাগাতে পারবে না, তাতে করে এর যে কার্যকারিতাটা থাকবে না যদি সাবান টাবান লাগাও। তো আমি ভালো করে দেখো একেবারে সারা মুখে, গলায়, যেখানে যদি কোনো থাকে একদম সব জায়গায় লাগিয়ে নিয়েছি। তোমরাও ঠিক এটাই করবে। এটা স্নান করার আগে অ্যাটলিস্ট আধ ঘন্টা, 15 মিনিট থেকে আধ ঘন্টা, কিংবা যদি যার যতটা সময় থাকবে তার উপরে নির্ভর করছে, মানে যতক্ষণ রাখবে ততক্ষণই ভালো, কারণ এর ভালো দিকটাই আছে, খারাপ কোনো দিক নেই। আর এটা যে কোনো স্কিন ক্ষেত্রেই যাবে, মানে এই যে জিনিসটা নিম হলুদ, এটা ড্রাই স্কিন, সেন্সিটিভ স্কিন, অ্যাজ ওয়েল অ্যাজ অয়েলি স্কিন, সবার জন্যই কিন্তু এটা যাবে। তো সবাই ব্যবহার করতে পারে এটা, তার জন্য। আর এই যে যেটা বলেছিলাম টমেটো, এটাও হাতেটাতে সব জায়গায় লাগিয়ে নিতে পারে। আর এই যে একটা দিয়েছি, যেটা প্যাকটা বললাম, স্কিন প্যাক, এইটা দেখো, এই প্যাকটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই প্যাকটা আমি ভালো করে মিশিয়ে নিলাম, এই যে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে একটু জল জল না, ঠিক এইভাবে থকথকে করতে হবে, কারণ এটা টাইট হবে স্কিনের সঙ্গে। একদম মিশিয়ে নিয়েছি। পারলে এর মধ্যে একটু লেবু রস দিতে পারো, তবে লেবু অনেকের সময় অনেকের স্কিনে স্যুট করে না, তো তারা লেবুটাকে অ্যাভয়েড করবে। যাদের লেবু স্যুট করে না তাদের জন্য বলছি, তারা কিন্তু লেবুটাকে অ্যাভয়েড করবে। এবার আমি এটাকে আস্তে করে ভালো করে সারা মুখে লাগিয়ে নিচ্ছি। সারা মুখের মধ্যে এটাকে লাগিয়ে নিলাম। তোমরা এর জায়গায় মুলতানি মাটি অথবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। অনেকে চালের গুঁড়ো ব্যবহার করতেই পারো, তাতে ডিপ ক্লিন হবে। আর তার সঙ্গে একটু মুলতানি মাটিও দিতে পারে। আর মুলতানি মাটি দিলেও কিন্তু স্কিনটা ডিপ ক্লিনই হবে। যাদের স্কিনটা একটু বেশি অয়েলি, তারা বেসন কিংবা মুসুর ডালের বেসন কিংবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারে। আর যাদের একটু ড্রাই স্কিন আছে তারা অবশ্যই মুলতানি মাটি ব্যবহার করতে পারে, সেটা অনেক বেশি ভালো, মানে তাদের সেই সমস্ত স্কিন যাদের আছে তাদের জন্য। দেখো একটা ঠোঁট ফাটার মতো একটা সমস্যা হচ্ছে, বিকজ বাতাসে যেহেতু হিউমিডিটিটা কম, মানে হিউমিডিটি মানে যেটা আমরা বলি মানে আর্দ্রতার কম, তো আর্দ্রতা কমের জন্য আমাদের ঘামটাও কম হচ্ছে। এবং আমাদের শীতকালে যে ঠোঁট ফাটার সমস্যা অনেকের হয়, আমার যদিও শীতকালে সমস্যা হয় না, কিন্তু গরমকালে মানে এই হিউমিডিটিটা যেহেতু কম, তো কয়েকদিন ধরে দেখছি ঠোঁট ফাটার একটা সমস্যা হচ্ছে। তো আমি তাই জন্য এই যে টমেটোটা এটা ব্যবহার করছি, এটা ভালো করে ঠোঁটের মধ্যে মিশিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আলুর রস কিংবা শসার রসটা দিতে পারো, তাতে ঠোঁটের ভিতরে যদি কোনো কালচে ভাব থাকে অথবা এই ঠোঁট ফাটার সমস্যা থাকে সেটা চলে যাবে। তো আমি সেটাকে দিয়ে দিচ্ছি একদম। তো ভালো করে
এবং খুব ভালো করে মিশিয়ে দিলাম, তার ঠোঁট ফাটার সমস্যাটা একদম চলে যায়। আর এইভাবে আমি প্যাকটাও সেই সঙ্গে লাগিয়ে নিচ্ছি, একদম প্যাকটা লাগিয়ে নিলাম, ভালো করে প্যাকটা লাগিয়ে নিলাম। এবার এটাকে আমি 2-3 ঘন্টা রাখবো, 2-3 ঘন্টা না হলেও অ্যাটলিস্ট 1 ঘন্টা কি আধ ঘন্টা মতো রাখবো, 45 মিনিটস। 2-3 ঘন্টা অনেকটা হয়ে যায়, সেটা হেয়ার প্যাকের জন্য ঠিক আছে, বাট স্কিন প্যাকের জন্য না রাখাই ভালো। তো এটা দিলাম, যদিও যতক্ষণ রাখতে পারবে এটা অ্যাটলিস্ট টাইট হতে হবে, টাইট মানে একেবারে টেনে যাবে। সারা গায়েটা লাগিয়ে নিচ্ছি, এটা যে কোনো সারা গায়েতেই লাগানো যায়, একেবারে সারা গায়ে লাগিয়ে নিচ্ছি। আর যেখানে যেখানে আমার দেওয়ার দরকার আছে, হাতে টাতে সব জায়গায়। এটা খুব উপকার, এটা যখন খুশি লাগানো যায়, তবে স্নান করার সময় লাগানোই ভালো হয়। এই যে আমি লাগিয়ে আর গায়ে গায়ে সব জায়গায়। আর অবশ্যই গরমে স্নান করতে হবে বারবার করে, আর স্নান না করলে আরও এইভাবে যতবার খুশি স্নান করা যায়। যাদের ঠান্ডা লাগার ধাত আছে তাদের অবশ্যই একটুখানি প্রিকশন নিতে হবে, আর যাদের সেই সমস্যা নেই তারা যতবার খুশি স্নান করতে পারে। এইভাবে আমি সারা হাতে পায়ে সব জায়গায় লাগিয়ে নিলাম। তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে, এবার আমি এটা কিছুক্ষণ রাখবো, আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রাখবো, তারপর আমি ধুয়ে ফেলবো। তোমরা চাইলে 45 মিনিটস পর্যন্ত রাখতে পারো, মানে যতক্ষণ স্কিনে এটা টেনে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। আশা করি আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর এরকম আরও অনেক ধরনের স্কিন টিপসের জন্য অবশ্যই চোখ রাখতে হবে আমার চ্যানেলে। আর গরমে সুস্থ থাকতে হবে, স্কিনটাকে সুস্থ রাখতে হবে, চুলটাকে সুস্থ রাখতে হবে, ফিগারটাকে ঠিক রাখতে হবে, সব কিছুকেই ঠিক রাখতে হবে। তো এই ঠিক রাখার জন্য নিজেদের যে ভালো 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 আরও ভালো যে টিপস, তার জন্য অবশ্যই আমি তোমাদের সাথে থাকবো, এবং আমার পরবর্তী ভিডিওগুলোতে চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো আমাকে যদি জানাও, তাহলে আমি আবার নতুন মানে আমার থেকে যেগুলো মনে হয় যে, তো সেই সমস্ত টিপস আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগছে, আর অবশ্যই সুস্থ থাকো, স্টে হেলদি অ্যান্ড বি হ্যাপি অ্যান্ড কিপ ইট আপ। অবশ্যই আমার চ্যানেলটাতে চোখ রাখতে হবে, আর আমার সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে তোমাদের কী মত, এই গরমে সুস্থ থাকতে হলে আর কী কী করা দরকার আছে, কিংবা তোমরা এমন কোনো জিনিস তোমাদের সমস্যা হচ্ছে যেটা আমার থেকে জানতে চাও, অবশ্যই আমাকে লিখে জানিয়ে দিতে পারো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার চ্যানেলটা দেখতে থাকো।